আমি আজ আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ভর্তা বানিয়ে দেখাবো। তো খুব সহজভাবে। তো চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। তার জন্য এখানে আমি নিয়েছি কাঁঠাল। তো এখানে আমি 1 কেজি মতো কাঁঠাল নিয়েছি। এবার আমি কাঁঠালটাকে ভালো করে কেটে নিব। তার জন্য অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নিতে হবে, তা না হলে কাঁঠালটা কাটার সময় হাতে আঠা লেগে যাবে। তো এরকম ভাবে তেলটা মাখিয়ে নিলে হাতে আঠা লাগবে না। তো এবার আমি কাঁঠালটাকে কেটে নিব। তো সামনের অংশটা এরকম ভাবে এটা ফেলে দিব। তো এটা মাছ বরাবর এরকম ভাবে কেটে নিব। তো সাইডের এই অংশগুলো ফেলে দেব, আর ভেতরে এরকম পর্দাটাও ফেলে দিতে হবে। আঠিটাও আমি বার করে নিব। পরে আমি আঠিটাও কেটে নিব। তো এরকম ভাবে আমি সব কাঁঠালগুলো কেটে নিব। তো কাঁঠালগুলো আমার সব কাটা হয়ে গেছে, এই দেখুন। তো কাঁঠালগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। তার জন্য এখানে আমি নিয়েছি প্রেসার কুকার। তো এতে আমি ঢেলে দেব। তো আপনারা চাইলে কড়াতেও সিদ্ধ করে নিতে পারেন। তো এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পানি। এবার আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব। তো এটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে সিদ্ধ করে নিব। তো দুটো সিটি মারা হলে এটাকে নামিয়ে নিতে হবে। তো এটা আমি দেখে নিব সিদ্ধ হয়েছে কিনা। তো এই দেখুন, এটা আমার সিদ্ধ হয়ে গেছে। এটা অনেকটাই গরম আছে। তো এবার আমি গরম গরম অবস্থাতে চামচ দিয়ে এরকম ভাবে একটু ঘেটে নিব। এরকম ভাবে নাড়তে নাড়তে দেখুন কাঁঠালের ভর্তাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ। মাছগুলোকে আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব এখানে তেল। দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার দিয়ে দিব পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর থেতো করে রাখা রসুন, আর দিব তেজপাতা। এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নিব। এটা ভাজা হতে হতে এদিকে আমি চিংড়ি মাছটাকে রেডি করে নিব। এখানে দিয়ে দিব লবণ আর হলুদ গুঁড়ো। এটাকে এবার ভালো করে মিশিয়ে নিব। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে দিয়ে দেব। তো আপনারা চাইলে চিংড়ি মাছটা আগেও ভেজে তুলে রাখতে পারেন। চিংড়ি মাছ ভাজতে খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য আমি পেঁয়াজের সঙ্গে এরকম করে একটু ভেজে নিব। আজকে আমি কোনো রকম মশলা ছাড়াই এটাকে রান্না করে দেখিয়েছি। আপনারাও এরকম ভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর যারা নতুন তারা এই রেসিপিটাকে ফলো করলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি দিয়ে দিলাম এলাচ আর দারচিনি। এটাকেও একটু ভালো করে মিশিয়ে নিব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিব কাঁঠালের ভর্তাটা। তো আপনারাও একবার এইরকম ভাবে রান্না করে দেখবেন। তো এটাকে ভালো করে মিশিয়ে নিব। আর এই কাঁঠালের ভর্তাটা খেতে এতটা টেস্টি হয় যে একবার না বানিয়ে খেলে বিশ্বাসই হবে না। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এখানে এবার আমি দিয়ে দিব একটা মশলা। তো এখানে আমি জিরে আর এলাচ ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এটাকে এবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় একটু চেখে দেখে নেবেন লবণটা ঠিক আছে কিনা। তো এখানে আমার লবণটা ঠিকঠাক আছে, সেই জন্য আর লবণ দিলাম না। তো এটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। তো এই দেখুন। তো এবার আমি এটাকে তুলে নেব। তো দেখলেন তো তাহলে কত সহজে বানিয়ে ফেললাম চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের ভর্তা। তো আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো নতুনদের জন্য আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট। যারা নতুন কাঁঠাল ভর্তা বানাতে পারেন না, তারা এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন।
এই রেসিপিটা আপনারা ভাত রুটি যে কোনো কিছুর সঙ্গে খেতে পারেন।